ভোটে জয়লাভের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম শুভেচ্ছা বার্তাও এসেছিল ওই দিল্লি থেকেই। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ছুটে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের এত ঘনিষ্ঠতার ইঙ্গিত, তাও কেন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারত হলো না? কেন তিনি বেছে নিলেন বেইজিংকেই? চীন সফরে গিয়ে তারেক রহমান আসলে কি বার্তা দেবেন ভারতকে? আর ভারতকে পাশ কাটিয়ে বেইজিংয়ের এই দহরম মহরম দিল্লি কিভাবে দেখছে? বাংলাদেশের ইতিহাসে চীন সফর নিয়ে একটি অদ্ভুত রাজনৈতিক কাকতালীয় ঘটনা রয়েছে। শেখ হাসিনা চীন সফরের কিছুদিন পরে ক্ষমতা হারিয়েছিলেন। আবার সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও চীন সফরের পর সাধারণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে কি এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? তারেক রহমানের বেইজিং সফরের নেপথ্যে কি বড় কোনো রাজনৈতিক সুনামি লুকিয়ে আছে? রাজনীতিতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। বাংলাদেশের নির্বাচনের পর ভারতের অবস্থান ছিল বেশ চমকপ্রদ। অতীতে বিএনপির সঙ্গে দিল্লির দূরত্ব নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এবার দৃশ্যপট ছিল ভিন্ন। তারেক রহমানের বিজয়ের পর অভিনন্দন জানাতে এক মুহূর্ত দেরি করেননি নরেন্দ্র মোদি। ভারতের কূটনৈতিক মহল থেকে এটিকে দেখা হয়েছিল একটি নতুন অধ্যায়ের সূচনা হিসাবে। কিন্তু চমকের তখনও বাকি ছিল। সাধারণ প্রথা অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর সাধারণত ভারত হয়ে থাকে। এটি ভৌগোলিক কারণেই সত্য। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই প্রথা ভাঙলেন। তিনি মালয়েশিয়া হয়ে চীনে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এখানেই প্রশ্ন ওঠে, ভারতকে সবার আগে বেছে না নেওয়ার অর্থ কি দিল্লির প্রতি কোনো অনীহা, নাকি এটি সম্পূর্ণ নতুন কোনো কৌশল? বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান দেখাতে চেয়েছেন ঢাকা তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে। তারেক রহমানের এই চীন সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, এটি গভীর বার্তা সমৃদ্ধ একটি রাজনৈতিক পদক্ষেপ। বেইজিংয়ে সফরের মাধ্যমে তারেক রহমান আসলে ভারতকে কি বার্তা দিচ্ছেন? প্রথমত, ঢাকা স্পষ্ট করে দিল দিল্লির সঙ্গে বন্ধুত্ব অটুট থাকলেও অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য চীনের হাত ধরতেও দ্বিধা করবে না বাংলাদেশ। দ্বিতীয়ত, ভারসাম্য রক্ষা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত ও চীনের দ্বন্দ্ব চিরন্তন। তারেক রহমান প্রথম সফরে চীনে গিয়ে বুঝিয়ে দিলেন বিএনপির ভারত বিরোধিতা এতটুকু কমেনি। তৃতীয়ত, এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন বড় অর্থনৈতিক বিনিয়োগ। আর এই ক্ষেত্রে চীনের চেয়ে বড় অংশীদার আর কে হতে পারে? বেইজিংয়ের থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তার আশ্বাস আদায় করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। এখন প্রশ্ন হলো, বেইজিংয়ের সঙ্গে এই দহরম মহরম দিল্লি কিভাবে দেখছে? ভারত কি এতে ক্ষুব্ধ হবে? বাইরে থেকে ভারত যতই স্বাভাবিক থাকার অভিনয় করুক না কেন, ভেতরে ভেতরে দিল্লি যে অস্বস্তিতে পড়েছে তা অস্বীকার করার উপায় নেই। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের প্রধান চিন্তার জায়গা হলো বাংলাদেশ যেন চীনের ঋণের ফাঁদে না পড়ে। শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো পরিস্থিতি যেন বাংলাদেশের ক্ষেত্রে না ঘটে। তবে ভারতের জন্য স্বস্তির বিষয়ও আছে। তারেক রহমান কিন্তু ভারতকে পুরোপুরি উপেক্ষা করেননি। বেইজিংয়ে যাওয়ার আগে দিল্লির কূটনৈতিক চ্যানেলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানাজায় এস জয়শঙ্করের আগমন প্রমাণ করে ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে চায়। তাই মোদি সরকার এখনই কোনো আগ্রাসী প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তারা আপাতত ধীরে চলো এবং পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে।
বাংলাদেশে ইদানিং একটি তত্ত্ব বেশ ডালপালা মেলেছে, সেটি হলো চীন সফরের ইতিহাস। ঘটনাগুলো একটু মিলিয়ে দেখা যাক। 2024 সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। সেই সফরের মাত্র কয়েক সপ্তাহের মাথায় 5ই আগস্ট এক গণ অভ্যুত্থানের মুখে তাকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে হয়। এরপর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও দায়িত্ব নেওয়ার পর চীন সফর করেন, আর সেই সফরের কিছুদিন পরেই তাকে সাধারণ নির্বাচনের রোডম্যাপের ঘোষণা করতে হয় এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। পরপর দুইজন সরকার প্রধানের চীন সফর এবং এরপরই ক্ষমতা বদল বা ক্ষমতা ছাড়ার এই ঘটনা কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক চক্রান্ত? এই তত্ত্ব যারা বিশ্বাস করেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, এবার কি তবে তারেক রহমানের পালা? বেইজিং সফর কি তার সরকারের জন্য বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তারেক রহমানের বিদেশ সফর ভারতকে এড়িয়ে চীনকে বেছে নেওয়া একটি অত্যন্ত সাহসী এবং বাস্তবমুখী কূটনৈতিক পদক্ষেপ। তিনি ভারতকে বুঝিয়েছেন বাংলাদেশ এখন আর কারোর একচেটিয়া প্রভাব বলয়ে থাকবে না। দিল্লি এবং বেইজিং এই দুই পরাশক্তিকে ব্যালেন্স করে তারেক রহমান বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন সেটা এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, তারেক রহমানের চীন সফর কি দিল্লির জন্য একটি বড় ধাক্কা? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।